আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের আম্মা মরিয়মকে সালাম জানাইছেন, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সালাম জানাইছেন। এই পৃথিবীর বুকে স্বয়ং আল্লাহ তাআলা এই চারজন মহিষী নারীকে সালাম জানাইছেন। এবার বিশ্বনবী বলে, ওগো খাদিজা, ওই যে খাটের উপর ছোট্ট একটা মেয়ে ফাতেমা, তার বয়স 16 থেকে 17, ওই মহিলাটা, ওই মেয়েটা জান্নাতি মহিলাদের সর্দার হবে, ফাতেমা খাতুনে জান্নাত। এই কথা শোনার সাথে সাথে মহিলাদের স্বভাবগত জাত হলো তারা একটু হিংসুকে হয়, ঠিক কিনা ভাই বলেন? মহিলাদের সাধারণভাবে স্বভাবগত স্বভাব হলো তারা একটু হিংসুক হয়। এবার বিশ্বনবীকে বলে, খাদিজা, ওগো নবীজি, ওগো নবীজুল আরবুল আলম, ওগো সর্দার যদি হতে হয় তাহলে আমি হব, ফাতেমা কেন বেশি মহিলাদের সর্দার হবে? বিশ্বনবী বলেন ফাতেমা খাতুনে জান্নাত তথা মহিলাদের জান্নাতের ভিতরে মহিলাদের জান্নাতি মহিলাদের সর্দার হবে। তার কয়েকটা কারণ আছে। কারণ খাদিজা, আমি আপনাকে প্রশ্ন করি, আপনি বলেন নেক আমল আপনি শুরু করেছেন কত বছর বয়স থেকে? কে জিজ্ঞাসা করে? বিশ্বনবী জিজ্ঞাসা করেন, খাদিজা আপনি বলেন, আপনি নেক আমল করা শুরু করেছেন কত বছর বয়স থেকে? বিশ্বনবী বলেন 40 বছর বয়সে। খাদিজা, আপনি আমাকে বিবাহ করেছেন, আমি আপনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি। এই যে 40 বছর আগের জিন্দেগি, এই জিন্দেগিগুলোর ভিতরে আপনি কোনো নেক আমল করেন নাই। এবার যখন বিয়ে হয়েছে 40 বছর পর থেকে আপনার নেক আমলের দরজা খোলা হয়েছে। আর ওই যে ছোট মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার নেক আমল শুরু হয়েছে কয় বছর বয়স থেকে? এবার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার মেয়ের নেক আমল শুরু হয়েছে জন্মের পর থেকে। এবার বিশ্বনবী বলেন, খাদিজা আপনি এবার অঙ্কটা যোগ করে নামিয়ে দেন। আপনার নেক আমল শুরু হলো 40 বছর বয়সের পর থেকে, আর আপনার পেটের সন্তান ফাতেমার নেক আমল শুরু হয়েছে জন্মের পর থেকে। তাহলে নেক আপনার বেশি নাকি ফাতেমার বেশি? ঠিক কিনা ভাই বলেন? বিশ্বনবী বলেন, अमल से बनती है ये जन्नत भी जहन्नम, एक आके फितरतों में ना नारी है ना नूरी। মুসলমান ভাইরা রে, আমার একটু লক্ষ্য করে শুনবেন। বিশ্বনবী বলেন, খাদিজা আপনার চাইতে ফাতেমা সব চাইতে বেশি নেক আমল করেছেন, কারণ নেকির দিক দিয়ে ফাতেমা বেশি অগ্রগামী। আল্লাহ তাআলা বলেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। ও নবীর উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন বলে, গোলাম তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, নেকি অর্জনের ক্ষেত্রে তোমরা প্রতিযোগিতা করো। হাজার হাজার ভ্যান চালক এমন আছে দুনিয়ার বুকে, ভ্যান গাড়ি চালায়, আজান হলে মসজিদে যায় নামাজ আদায় করে, ঠিক কিনা ভাই বলে? অনেক কৃষক আছে ধান কাটার সময় ধানও কাটে, আজান হলে নামাজ কামাই নাই। অনেক স্টুডেন্ট আছে কলেজে লেখাপড়া করে, আজান হলে পকেট থেকে টুপিটা বের করে মসজিদে রওনা, নামাজ ছাড়ে না, ঠিক কিনা ভাই বলেন? রিক্সা চালক যদি রিক্সা চালায় নামাজ আদায় করতে পারে, কৃষক যদি কৃষক কাজ করার পরেও আল্লাহ তাআলার হুকুম আদায় করতে পারে, কলেজ ইউনিভার্সিটি ছাত্রছাত্রীরাও যদি আজান হওয়ার সাথে সাথে যদি নামাজ আদায় করতে পারে, তাহলে তোমরা কেন পারবে না, আমরা কেন পারবো না, ঠিক কিনা ভাই বলে? অতি গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন, প্রভুর করুণা যদি পাইবারে চাও, নীরবে উঠিয়া প্রভুর গুণগান গাও। মুসলমান ভাইরা আমার, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেশি সবচেয়ে বেশি পর্দাশীল। খাদিজা 40 বছর আগে কিন্তু আপনি পর্দা করেন নাই। মক্কার ভিতরে আপনার ব্যবসা ছিল, ব্যবসার প্রয়োজনে আপনি এক গ্রাম থেকে আরেক গ্রাম, এক শহর থেকে আরেক শহর আপনি আমদানি রপ্তানির কাজ করেছেন। পর্দা আপনি করেন নাই, কারণ পর্দার বিধান আপনার ছিল না। খাদিজা এবার আপনি বলেন, আপনার পেটে থেকে জন্ম
জন্মগ্রহণ করনেওয়ালা ফাতেমা, তিনি পর্দা করেন কয় বছর বয়স থেকে? এবার আম্মা জান খাদিজা বলেন আমার মেয়ে ফাতেমা জন্মের পর থেকেই পর্দা করে। খাদিজা, নেকির দিক দিয়ে ফাতেমা আপনার চাইতে অগ্রগামী, পর্দার দিক দিয়ে আপনার চাইতে ফাতেমা অগ্রগামী। এই কারণে ফাতেমা খাতুনে জান্নাত হবে। এখন বলেন তো আমাদের মহিলারা, আমাদের মা বোনেরা পর্দা যেভাবে করার দরকার সেভাবে কি আসলে পর্দা করে কিনা? মনে রাখেন, সমাধান যদি পেতে চান কোরআনের ছায়াতলে আসতে হবে। কার ছায়াতলে? কোরআনের ছায়াতলে যারাই আসে তারা স্বর্ণের মানুষ হয়ে যায়। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। চোখ কোথায় রাখতে হবে? জোরে বলেন কোথায়? কোরআনে চোখ রাখতে হবে। এই দুনিয়ার বুকে কিছু জিনিস এমন আছে রে বাবা, যেই জিনিসগুলো চোখ দিয়ে দেখলে সব পাওয়া যায়। এক নম্বর কোরআন শরীফ, মায়ার দৃষ্টিতে আপনি দেখবেন, দেখার কারণে আল্লাহ তাআলা আপনার আমলনামায় সব দিবেন। দ্বিতীয় নম্বর মা বাবার চেহারা, মায়ার দৃষ্টিতে দেখবেন, শুধু সব না, কবুল হজে সব আল্লাহ তাআলা আপনার আমলনামায় দিবেন। খানায়ে কাবা শুধু চোখ দিয়ে দেখেন, দেখার সাথে সাথে সগীরা গুনাহ মাফ। হক্কানি আলেম ওলামার চেহারা দেখার সাথে সাথে সগীরা গুনাহগুলো মাফ করে দেন যিনি, তার নাম কি? আল্লাহ। ঠিক কিনা ভাই? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতরে ঘুমিয়ে রয়েছেন, স্বপ্নে দেখেন আধারে একজন মানুষ তার ঘরের ভিতরে কি যেন খোঁজাখুঁজি করে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভালোভাবে লক্ষ্য করে দেখলেন ওই মানুষটা আর কেউ নয়, ওই মানুষটা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাতেমা জিজ্ঞাসা করলেন, আম্মা এত রাতে অন্ধকার ঘরে আপনি কি করেন? এবার বিশ্বনবী বলে, ফাতেমা আমি বিশ্বনবী তোমাকে দাওয়াত দেওয়ার জন্য আসছি, কারণ আজকে তুমি রোজা রাখবা, তোমার স্বামী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সেহরি খাইবা স্বামীর সঙ্গে, আর ইফতারি খাইবা জান্নাতি দস্তরখানের সাথে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। হঠাৎ করে ফাতেমার ঘুম ভেঙে গেল, বাবাকে স্বপ্ন দেখলাম, বাবা আমাকে বলল আজকে সেহরি খাবো আমার স্বামী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে, আর ইফতার হবে বেহেশতের দস্তরখানায় আমার বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই স্বপ্ন দেখার পর তিনি নিশ্চিত হয়ে গেলেন, কারণ গুপ্তাউল্লাহ গরচে আজ হুলকুমে আব্দুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কথা তার জবান দ্বারা বাইর করেন ওটা মুহাম্মাদের কথা না, ওটা স্বয়ং আমার আল্লাহ রাব্বুল আলামিনের কথা। ঠিক কিনা ভাই বলেন? মুহাম্মদ দুই ঠোঁট নাড়ায়া যদি কথা বলে ওইটা মুহাম্মাদের কথা না, ওটা হচ্ছে রব্বুল আলামিনের কথা। আমার আল্লাহ তাআলা বলেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবী মুহাম্মদ মন গড়া কোনো কথা বলে না, নবী মুহাম্মদ মন গড়া কোনো কাজ করে না, নবী মুহাম্মদ মন গড়া কোনো আইন প্রণয়ন করে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ যেই কাজ করেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ যে আইন পাস করেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ যেই কথা বলেন, সব আমার আল্লাহ রাব্বুল আলামিনের বলে দেওয়া কথা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা সুনিশ্চিত হয়ে গেলেন, সেহরি যত করেছি তাহলে ইফতারের মুহূর্তে আমার মৃত্যু হবে, কারণ বিশ্ব নবী আমার বাবা আমাকে দাওয়াত দিয়েছেন, ইফতার হবে জান্নাতের দস্তরখানা বাবার সাথে। এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইশাকে নামাজ ত্যাগ করে দিলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফজরের নামাজ আদায় করার পর জায়নামাজে বসে তিনি ইশাক না পড়ে কখনো